মদ খেয়ে 80টা পেট দাও, কোরআনের বিচার। জেনা করলে 100টা পেট দাও, কোরআনের বিচার। ডাকাতি করলে তাকে ফাঁসির কাস্টে ঝুলাও, কোরআনের বিচার। চুরি করলে তার হাত কেটে দাও, কোরআনের বিচার। এই কোরআনের বিচার যারা কায়েম করে না, বিচারপতি হয়েছে, চিফ জাস্টিস হয়েছে, কিন্তু ওই কোরআন দিয়ে বিচার না করার কারণে আল্লাহ তাআলা বলছেন সে কাফেরে পরিণত হয়ে যায়। নাম্বার 4, কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা অন্ধ করে বোবা করে তুলবেন। বলেন নাউযুবিল্লাহ। অন্ধ আর কি করবেন? বোবা করবেন। এদের অপরাধ হলো এরা ছিলেন জালেম বিচারক। এরা কি ছিলেন? জালেম বিচারক। আল্লাহ তাআলা বললেন কিয়ামতের ময়দানে 4 নম্বরে যে মানুষটিকে হাজির করা হবে, তাদের দলের সকল মানুষের চেহারার মধ্যে চোখ থাকবে না, সব চোখ বন্ধ করে দেওয়া হবে। এরা কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় উঠবে। কিয়ামতের ময়দানে ডানে বামে সামনে পিছনে কে আছে কে নাই তারা তাদের চোখ দিয়ে উপলব্ধি করতে পারবে না। কারণ দুনিয়াতে থাকা অবস্থায় তারা আল্লাহর কোরআন সংবিধান ছিল, কিন্তু এই সংবিধান না মেনে নিজের মন গড়া দিয়ে জালেমের মতো বিচার কার্য সম্পন্ন করেছে। শুধুমাত্র নিজেকে ডেভেলপ করার জন্য, নিজেকে অর্থনীতির দিকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছার জন্য মিথ্যাকে সত্য প্রমাণ করেছে আর সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিয়েছে। বিচার পাওয়ার যোগ্য যিনি ছিল তাকেই এমন কাজ করেছে, যিনি সত্যের পথে ছিল তিনাকেই কারাগারে পৌঁছায় দিয়েছে, আর যিনি অপরাধ করেছে তিনাকে সেদিন মুক্তি দেওয়া হয়েছে। নবীজি বলেছেন এইরকম জালেম বিচারকদের কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন অন্ধ করে তুলবেন। আল্লাহ তাআলা বলছেন কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করে না এরা শুধু জালেম নয়। কোরআনুল কারীম খুলেন সূরাতুল মায়েদা 5 নম্বর সূরার 44, 45 এবং 47 নম্বর আয়াত। আল্লাহ বলছে ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। কোরআনুল কারীম দিয়ে যারা বিচার করে না, মদ খেয়ে 80টা পেট দাও, কোরআনের বিচার। জেনা করলে 100টা পেট দাও, কোরআনের বিচার। ডাকাতি করলে তাকে ফাঁসির কাস্টে ঝুলাও, কোরআনের বিচার। চুরি করলে তার হাত কেটে দাও, কোরআনের বিচার। এই কোরআনের বিচার যারা কায়েম করে না, বিচারপতি হয়েছে, চিফ জাস্টিস হয়েছে, কিন্তু ওই কোরআন দিয়ে বিচার না করার কারণে আল্লাহ তাআলা বলছেন সে কাফেরে পরিণত হয়ে যায়। যারা কোরআন দিয়ে বিচার করে না এরা 1 নম্বর লকব হলো এরা কাফের হয়ে যায়। আবার কোরআনুল কারীম ওই সূরার একটু পরেই দেখেন 45 নম্বর আয়াত, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ বলছে কোরআন দিয়ে যারা বিচার করে না এরা শুধু কাফের নয়, এরা জালেম। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আবার আল্লাহ 47 নম্বর আয়াতে বলছেন কোরআন দিয়ে যারা বিচার করে না এরা কাফের, এরা জালেম, এরা ফাসিক। বলে নাউযুবিল্লাহ। এজন্য নবীজি বলেছেন যে জালেম বিচারক যারা হবেন, কাফের বিচারক যারা হবেন, ফাসিক বিচারক যারা হবেন, কিয়ামতের ময়দানে এদের চোখগুলো অন্ধ করা হবে। কারণ একটাই, কোরআন ছিল, কোরআন দিয়ে চোখ দিয়ে দেখার পরও বিচার করে নাই। পৃথিবীতে কোরআনের আইন আর কোরআনের বিচার যদি করা হয় তাহলে মদিনায় যে 10 বছর বিচারের কাজ সম্পন্ন হয়েছে অনুরূপ সারা পৃথিবীতে জান্নাতের পরিবেশ বিরাজ করবে। বলেন সুবহানাল্লাহ। এখনো সৌদি আরবে যান, হাজী ভাইয়েরা হজ করতে গিয়েছেন, সৌদি আরবে যান, আজান হয়েছে, দেখেন অনেকের দোকান খোলা, দেখেন ব্যবসা প্রতিষ্ঠান সব খোলা। দোকানের মালিক, ব্যবসার মালিক টুপি মাথায় দিয়ে মসজিদের দিকে যাচ্ছে, কেউ সেখান থেকে কোনো কিছু চুরি করে, এমনকি বিনা বলায় সেখান থেকে কেউ কিছু নেয় না।
প্রয়োজনে যদি প্রয়োজন হয় যত টাকা দাম অত টাকা দিয়ে সেখান থেকে নিয়ে যায়। তার কারণ হলো যে সৌদির মধ্যে এখনো রায় কার্যকর রয়েছে সংসদে যে বিচার করলে তার হাত কেটে দেওয়া হবে। এই রায় কার্যকর থাকার কারণে এখন পর্যন্ত মানুষ চুরি করতে যায় না, কারণ চুরি করলেই জীবনের একটা অঙ্গ নষ্ট হয়ে যাবে। বাংলাদেশের একজন হাজি হজ করতে গিয়েছিলেন, তো যাওয়ার পরে তিনি অর্থের লোভ আর সামলাতে পারে নাই। তো আমি সেই ব্যক্তির নামও বলি না, দীর্ঘ ৬-৭ বছর আগের ঘটনা। তো সেখান থেকে চুরি করার পরে বাংলাদেশে খবর দেয়া হলো যে আপনার দেশের অমুক লোক সৌদিতে চুরি করে ধরা পড়েছে, বিচারের রায় হবে, এরকম হাত কাটতে হবে। দেশের দায়িত্বশীল ব্যক্তিরা বললেন যে এত বড় একজন ব্যক্তির হাত যদি কেটে দেওয়া হয় তাহলে এটা বাংলাদেশের জন্য একটা লজ্জাজনক। তেনারা বললেন কোনো মতে তাকে মুক্তি দেন। সৌদির যারা নেতৃবৃন্দ ছিলেন, বিচারপতি ছিলেন, তারা বললেন না, সৌদির নিয়মেই হলো প্রয়োজন হলে হাত না কাটলে একটা আঙ্গুল পর্যন্ত কেটে দেওয়া হবে। সেদিন তার একটি আঙ্গুল পর্যন্ত কেটে দেওয়া হয়েছিল। এটা তার চিহ্ন যে আমি জীবনে চুরি করেছি। এজন্য নবীজি বলেছেন যে যারা জালেম বিচারপতি কোরআনের আইন দিয়ে বিচার করে না, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদেরকে অন্ধ করে তুলবেন। এটা আমার আব্দুল্লাহ আল মামুনের বক্তব্য নয়, সরাসরি আল্লাহর কোরআন থেকে বলতেছি।